আজ আমি আপনাদের সাথে গন্ধরাজ চিকেন বা লেমন পেপার চিকেনের রেসিপি শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রেয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তাহলে দেরি না করে ঝটপট রেসিপির দিকে চলে যাওয়া যাক। এর জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নেব। দেখে নিন কী কী লাগছে। নিয়েছি বেশ খানিকটা পরিমাণে রসুন, বেশ খানিকটা পরিমাণে আদা, এখানে 2 ইঞ্চের মতো আদা রয়েছে, আর 7-8টি কাঁচা লঙ্কা। এগুলির একটি মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা দেখে নিন, পেস্টটি কিন্তু যথেষ্ট মিহি করে বাটা হয়েছে। চলুন তাহলে দেরি না করে ঝটপট চিকেনটিও তাড়াতাড়ি করে ম্যারিনেট করে ফেলি। তো এখানে 1 কিলোর মতো চিকেন ছিল, তো তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো ধনে গুঁড়ো, আদা রসুন লঙ্কার যেই পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটিকেও দিয়ে দিচ্ছি, দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। আর এখন আমি যেটা দেব আপনারা বলতেই পারেন, বা সেটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর যে খোসাটি আছে, সবুজ পার্টটি, সাদা পার্টটি কিন্তু নয়, সেই সবুজ পার্টটি আলগা হাতে আমাকে কিন্তু গ্রেট করে নিতে হবে। তবে দেখতে হবে সাদা পার্টটি যেন কোনোভাবে ঘষে না যায়, তাহলে কিন্তু ডেফিনেটলি লেমন চিকেনটা কিন্তু তেতো চিকেন হয়ে যাবে বলে দিচ্ছি। তো আপনারা লেবুটিকে পেছন থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি যে আমি কিন্তু শুধু সবুজ অংশটিই নিয়েছি, সাদা অংশটি কিন্তু কোনোভাবেই গ্রেট করিনি। আর 2টো গন্ধরাজ লেবু মানে কেটে রাখা ছিল স্লাইস করে, সেটিকে হালকা চিপে রসটা বের করে এগুলোর সাথে মানে খোসাটিও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মেখে মোটামুটি 2 ঘন্টা রাখতে পারলে তো খুবই ভালো হয়। আমি সেরকমই রেখেছিলাম। আমি এটা দুপুরের দিকে ম্যারিনেট করেছি, আমি রাতে কিন্তু এই চিকেনটি তৈরি করেছি। তো এখন সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ডিপ ফ্রিজে স্টোর করে রাখবো। তবে আমি আপনাদের সাজেস্ট করব হাতে সময় রেখেই চিকেনটি বানাবেন। ম্যারিনেট করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাহলে খুব জুসি একটা ভাব আসবে, খেতেও অপূর্ব সুন্দর হবে। আর লেবুর গন্ধটাও না একদম মানে কোনায় কোনায় পৌঁছে যাবে যাকে বলে। যাই হোক, এবার একটি কড়াই নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। অবশ্যই রান্নাটি রিফাইন্ড অয়েলেই হবে, সর্ষের তেলের গন্ধ কিন্তু এখানে ভালো লাগবে না। দিয়ে দিয়েছি কিছুটা গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা গোলমরিচ রয়েছে। তো সেখান থেকে মানে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে, তাতে অবশ্যই দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ যখন হালকা ট্রান্সপারেন্ট হয়ে আসবে, তারপরে আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটিকে। তো পেঁয়াজ ভাজতে কিন্তু মোটামুটি আমার 5-6 মিনিটের মতো সময় লেগে গেছে। এবারে আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটিকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজ ভাজার পরে নুন আমি দিতেই পারতাম, দেইনি এই কারণেই, কারণ ম্যারিনেট করার সময় আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে নুন দিয়েই চিকেনটিকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে সমস্ত চিকেন দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আমাকে মিশিয়ে নিতে হবে। তারপরে হাই ফ্লেমেই কিন্তু রেখে দিতে হবে। এইভাবে ঢাকা চাপা দিয়ে, মানে হাই ফ্লেমের মধ্যেই ঢাকা চাপা দিয়ে বারবার নাড়িয়ে যেতে হবে, আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এইভাবেই কিন্তু কষিয়ে রান্নাটিকে সম্পূর্ণ করতে হবে। আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন চিকেন থেকে কি পরিমাণে জল বেরিয়ে এসেছে। তবে হ্যাঁ, চিকেনের এই জলেই কিন্তু চিকেনটিকে রান্না করতে হবে, এক্সট্রা কোনো জল না দিলেই ভালো। তবে এখানে একটি কথা বলে দিচ্ছি, আপনারা যদি চান যে রিফাইন্ড অয়েলে না বাটারের মধ্যে রান্নাটি করবেন বা ঘিতে রান্নাটি করবেন, অবশ্যই সেটাও কিন্তু করতে পারেন, খেতে ভালোই লাগবে। যাই হোক, এবার একটি গন্ধরাজ লেবু আবারও ওপর থেকে গ্রেট করে দিচ্ছি। ওই সবুজ অংশটি কিন্তু, সাদা অংশটি কিন্তু কোনোভাবেই নয়, কেননা চিকেন রান্না কিন্তু আমার রেডি হয়ে গেছে, ওই যে ম্যারিনেশনেই যা, বাকি কিন্তু রান্নাটি একদমই ইজি। এবারে সুন্দর গন্ধের জন্য ওপর থেকে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর কিছু লেবু পাতা। এটা কিন্তু গন্ধরাজ লেবুরই পাতা। তো আমার কিন্তু লেমন চিকেন একদম রেডি হয়ে গেছে। আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।
ফাইনাল লুকটি আপনারা দেখে নিন। খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। খুবই ইজি রেসিপি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি। তো কেমন লাগলো আমাকে, তো আমি আগেই বললাম, কমেন্টে আমাকে জানাবেন। তো সুদীপ্তকে দিয়ে দিয়েছি, এবার সুদীপ্ত খেয়ে আমায় বলবে যে কেমন হয়েছে। তবে সেও কিন্তু বলেছে খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তাহলে ট্রাই তো বানতা হ্যাঁ। তো অবশ্যই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন, প্রয়োজনে এই রবিবারই বানিয়ে ফেলুন লেমন পেপার চিকেন বা গন্ধরাজ চিকেন। আচ্ছা, আজকের জন্য টাটা, বাই বাই। আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর প্রাণ ভরে খেতে থাকুন।